हाय एवरीवन वेलकम टू अ मिनी व्लॉग। तो आज के आमी बानाচ্ছিলাম হোয়াইট সস ম্যাগি। আর হ্যাঁ, ম্যাগি দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই খাই, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে একটু যদি ডিফারেন্টভাবে ওটাকে ট্রাই করা যায়। তো আজকে আমি বানাতে চলেছি হোয়াইট সস ম্যাগি। তার জন্য আমি ম্যাগিটা বয়েল করে তার স্যুপ আলাদা করে রেখেছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ এবং ডিম ভুর্জি করে। তো প্রসেসটা শুরু করছি আমি বাটারে গার্লিক আর চিলি দুটো একটুখানি হালকা সতে করে। যখন এই দুটো বেশ হালকা ভাজা ভাজা করে হয়ে যাবে, এরপর এর সাথে দিয়ে দিতে হবে একটুখানি ময়দা। এইখানে আমি 2 চামচ মতো ময়দা ইউজ করছি, এবং ময়দাগুলোকে আমি ততক্ষণই নাড়বো যতক্ষণ না ময়দাটা সুন্দর রোস্ট হয়ে যাচ্ছে। রোস্ট হওয়াটা খুব দরকার, কারণ তুমি যখন পরে বাকি প্রসেসটা করবে ময়দার কাঁচা গন্ধ থাকলে কিন্তু খুবই বাজে লাগবে খেতে। তাই এখানে আমি ময়দাটা খুব ভালো করে রোস্ট করে নিচ্ছি। প্রয়োজন অনুসারে আরেকটু বেশি বা কম ময়দা অ্যাড করে নিতে হবে, এবং তারপরেই রোস্ট হয়ে গেলে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে দুধ। এখানে তুমি নর্মাল দুধ বা আমুলের একটু ক্রিম দুধ যেটা পাওয়া যায় সেটা ইউজ করলে বেশি ভালো। বাট হ্যাঁ, স্কিমড মিল্ক বা অন্য টাইপের কোনো লাইট টোনের মিল্ক প্লিজ ব্যবহার করো না, তাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না। তো এখানে অল্প অল্প করে দুধ মিশিয়ে নিতে হবে, এবং তার সাথে খেয়াল রাখতে হবে যাতে ময়দার লাম্পস এতে না পড়ে। তো আস্তে আস্তে আমি এটাকে দেখো মিশিয়ে নিচ্ছি, এবং প্রয়োজন অনুসারে এখানে মিশিয়ে নিতে হবে বিভিন্ন ধরনের সিজনিং বলতে নুন, সামান্য চিনি এবং গোলমরিচের গুঁড়োই আমি ইউজ করেছিলাম। তোমরা চাইলে এতে অরিগ্যানো, চিলি ফ্লেক্স বা পার্সলে ড্রাই রোস্ট বা ইটালিয়ান পিৎজা সিজনিং যে কোনো কিছু তোমরা স্বাদ অনুসারে মিক্স করতে পারো। এবং তারপরে দেখো আমি এখানে মিশিয়ে নিচ্ছি ক্রিম চিজ। এক্ষেত্রে মজারেলা চিজ, পার্মেসান চিজ এবং বিভিন্ন ধরনের চিজ ইউজ করা যেতে পারে, বাট আমার বাড়িতে সেদিনকে শুধু ক্রিম চিজটাই অ্যাভেলেবেল ছিল। তো এগুলো সব কিছু দিয়ে যখন পুরো সুন্দর কনসিস্টেন্সি চলে এসেছিলো, এরপরে আমি আবারও খেয়াল রাখছিলাম যাতে লাম্পস একেবারেই না পড়ে, কারণ আবারও লাম্পস পড়লে কিন্তু খেতে খুব বাজে লাগবে। যখন মোটামুটি ক্রিমটা রেডি, তখন আমি এখানে এগ ভুর্জি, ক্যাপসিকাম আর পেঁয়াজ এগুলো যেগুলো হালকা সতে করে রাখা ছিল সেগুলো মিশিয়ে দিলাম, এবং এগুলো মিশিয়ে দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিলাম, এবং লাস্টে আমরা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ম্যাগিটা। এবং এর মাঝে বলে রাখি, ম্যাগির যে স্যুপটা আমি রেখেছিলাম পরে কিন্তু আমি এটাকে মিশিয়েছিলাম, কারণ সসের সাথে ম্যাগিটা মিক্স করার পর খুব বেশি ড্রাই লাগছিল, তাই অল্প অল্প করে সেই স্যুপটা আমি মিশিয়ে নিয়েছিলাম। তাতে কিন্তু কনসিস্টেন্সিটা খুব ভালো এসেছিলো। এবং দেখো সুন্দর করে পুরো ব্যাপারটা যখন মিশিয়ে নিলাম, আমি দীপমকে সার্ভ করলাম। তো ও কিন্তু খেয়ে বেশ ভালোই বলেছিল, কারণ বেশ অন্য ধরনের একটা ম্যাগি, যেটা রেগুলার ম্যাগির থেকে স্বাদ পরিবর্তন করবে। চ্যানেলে চোখ রেখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।